পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলেও ভারতে চেন্নাই টেস্টে ভরাডুবি হয় বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে 280 রানে হেরে যায় টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছে 4 টাইগার ক্রিকেটার। কিন্তু কোন সুখবর পেলেন তারা? কিসে উন্নতি ঘটল 4 টাইগার ক্রিকেটারের? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ের হালনাগাদ করা হয়। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে 20 রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন 82 রান। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 14 ধাপ এগিয়ে 48তম স্থানে উঠে এসেছেন টাইগার দলপতি। বল হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, তবে প্রথম ইনিংসে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল তার। ফলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে 43তম স্থানে আছেন এই অলরাউন্ডার। বোলারদের মধ্যে এগিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করায় 44তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। আর 8 ধাপ এগিয়ে 66তম স্থানে আছেন তাসকিন। চেন্নাই টেস্টে শতক করায় র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতের 3 ক্রিকেটার ঋষভ পন্থ, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে 39 করার পর দ্বিতীয় ইনিংসে 109 রান করেন পন্থ। প্রথম ইনিংসে 0 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে 119 রানে অপরাজিত ছিলেন গিল। ফলে 14তম স্থানে উঠে এসেছেন তিনি। আর প্রথম ইনিংসে 113 রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কারণে 7 ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে 73তম স্থানে আছেন অশ্বিন। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের উত্তপ্ত কানপুরে পৌঁছেছে। টেস্ট বাতিলের দাবিতে কট্টরপন্থী হিন্দু মহাসভা প্রতিবাদ জানিয়েছে স্টেডিয়ামের সামনে। পুলিশ আটক করেছে অন্তত 20 জনকে। ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 24 ঘন্টা হোটেলে থাকবে কড়া পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। কানপুর এখন যুদ্ধক্ষেত্র। অন্তত ভারতীয় গণমাধ্যম তেমনটাই বলছে। এই শহরে বাংলাদেশের টেস্ট বাতিলের আর্জি জানিয়েছিল কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা, কিন্তু তা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটি। সোমবার ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে। আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে তাদের ম্যাচ বাতিলের দাবি। আইনশৃঙ্খলা বাহিনীও নীরব থাকেনি। আটক করেছে অন্তত 20 জন বিক্ষোভকারীকে। পুলিশ নিজেই রোববার 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে। উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যবেক্ষণ করছি এবং কোনো দুর্বলতা যাতে না থাকে তার চেষ্টা করেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে চেন্নাই থেকে চার্টার্ড বিমানে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত দল। বিমানবন্দর থেকে শুরু করা নিরাপত্তার এক মুহূর্ত দেরি না করে সরাসরি চলে গেছে ল্যান্ডমার্ক হোটেলে। সেখানেও 24 ঘন্টা থাকবে পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া হোটেলের বাইরে যাওয়া নিষেধ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।